রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলমান ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নানা অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। প্রথমবারের মতো ই টিকিটিং এর ব্যবস্থা রাখা হলেও সাপ্তাহিক ছুটির দিনে বেশিরভাগ সময় অনলাইন সার্ভার ডাউন থাকে বলে অভিযোগ দর্শনার্থীদের। শুধু তাই নয়, কালোবাজারিরা ৫০ টাকার টিকিট বাইরে ঘুরে ঘুরে ১০০ টাকায় বিক্রি করছেন, এমন কথাও বলছেন কেউ কেউ। দর্শনার্থীদের কাছ থেকে টিকিট নিয়ে নিরাপত্তারক্ষীরা সেটি অক্ষত রেখে আবারও একই টিকিট বাইরে বিক্রির ঘটনাও ঘটছে বলে অভিযোগ রয়েছে। আমরা টিকিট কেনাতে আমরা একটু ভোগান্তিতে পড়ছি, কারণ অনলাইনে সার্ভার ডাউন। ইভেন ওরা ৫০ টাকার টিকিটটা ওরা ১০০ টাকা বিক্রি করতেছে। বাইরে কিছু ছেলেরা এটা করতেছে, একটা বিজনেস করে যাচ্ছে। এটা আমরা আশা করি নাই। এই বছর আমরা দেখতে পাচ্ছি যে অনলাইন সিস্টেম টিকিট কাটার সিস্টেম করা হয়েছে, কিন্তু অনলাইনে কাটতে যাই দেখি যে অনলাইনে সার্ভার ডাউন, প্লাস এইখানে বাইরে ৫০ টাকার টিকিট ১০০ টাকা সেল করা হইতেছে। গেটে ঢুকার সময় দেখতেছি কি টিকিট না কাইটাই টিকিট আবার নিয়ে এগুলো আবার সেল করা হইতেছে। এটা এক ধরনের দুর্নীতি করা হইতেছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। টিকিট কালোবাজারির অভিযোগই শুধু নয়, দর্শনার্থীদের বিশ্রামের জন্য বেঞ্চ সহ সিটিং কর্নার রাখার কথা বলা হলেও তেমন কোনো ব্যবস্থা আদতে নেই। এই কারণে পরিবার পরিজন নিয়ে আসা অনেকে দুর্ভোগে পড়েছেন। সেই সঙ্গে টয়লেটের বেহাল পরিবেশ নিয়ে অসন্তুষ্ট দর্শনার্থীরা। ঢোকার সময় প্রচুর আমরা প্রবলেমে ফেস করছি। প্রচুর ক্রাউডেড ছিল, প্লাস ভেতরে বসার কোনো জায়গা নাই, এত বড় মেলা। তো আমরা হাঁটাহাঁটি করতে অনেক প্রবলেম হচ্ছে। আরেকটা হচ্ছে ওয়াশরুমে খুবই খারাপ অবস্থা, এত বেশি ক্রাউডেড। তো এখানে কোনো ভালো ব্যবস্থাপনা নাই। তো বাণিজ্য মেলা হিসেবে এটা খুবই একদম ডিসঅ্যাপয়েন্টিং। হ্যাঁ, বাণিজ্য মেলা হচ্ছে আমাদের প্রত্যেকের আবেগের জায়গা। তো আমরা আসলে ওদের আগ্রহে অপেক্ষা করি প্রতি বছরে একবার এই বাণিজ্য মেলার জন্য। কিন্তু বাণিজ্য মেলা যুগের চাহিদার সাথে আসলে পূর্বের জায়গার তুলনায় বর্তমান জায়গা উন্নত হবে, এটাই স্বাভাবিক। আমরা এটা আশা করেছিলাম, কিন্তু আদত এই জায়গাতে এসে আমরা এই এত বছর ধরে নতুন জায়গায় বাণিজ্য মেলা আয়োজন করা হচ্ছে, কিন্তু এখানে আমরা যারা ফ্যামিলি নিয়ে আসি তাদের জন্য বসার রিক্রিয়েশনের জায়গা, এবং বিশেষ করে বাচ্চাদেরকে যাদের নিয়ে আসি তাদেরকে নিয়ে এই হাঁটাহাঁটির জায়গাতে খাওয়া দাওয়া করতে হচ্ছে। তাদের জন্য আলাদা কোনো ব্যবস্থাও করা নাই। অ্যাজ ওয়েল এজ যে বেবি ফিট কর্নার বা এই ধরনের আধুনিক সুবিধাগুলো থাকা দরকার, এই সুবিধাগুলো এখানে প্রতীয়মান হচ্ছে না। মেলাতে এসে তো ভালোই লাগলো। আমরা ঘোরাঘুরি করে অনেক ক্লান্ত হয়ে পড়ছি। এখানে একটু বসার জন্য আর কি একটা ব্যবস্থা করলে ভালো হতো। আর এরকম ব্যবস্থা নেই, বাচ্চাদের নিয়ে যে ফ্লোরে বসে আছি, এটা আর কি খুব খারাপ লাগলো এটার জন্য। প্লেসটা আসলে ঢাকার জন্য অনেক দূর হয়ে গেছে, তো আমাদের আসলে অনেক লং টাইম হাঁটতে হয়েছে, এবং ঢোকার পর প্রচুর মানুষ, বসার খুব একটা স্পেস না, বাচ্চাদেরকে নিয়ে আসলে কষ্ট। তো আসলে এটাই ভোগান্তি। আসলে অনেক দূর থেকে আসছি, অনেক কষ্ট হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে। এই যে অনেক চিপা চাপার মধ্যে বসছি, খাবার খেতে হচ্ছে, বাচ্চা অনেক ডিস্টার্ব করতেছে। আসলে বসার স্পেস থাকলে আরো একটু ভালো হতো, আরো একটু সবাই মিলে একটু এনজয় করতো। এখন অনেক কষ্ট হয়ে যাচ্ছে, অনেক দূর থেকে আসছে। অনেকক্ষণ ধরে হাঁটতেছি, কিন্তু আমরা বসার মতো কোনো স্পেস, যে ৩টা বাজে আসছি, এখন পর্যন্ত বসার মতো কোনো স্পেস নেই। হাত পা ব্যথা করতেছে, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্ট হইতেছে। বসার যদি জায়গা থাকতো তাহলে আমরা এখানে বসে পানি বা নাস্তা বানা করতে পারতাম। এটা আমাদের বেশি সমস্যা হইতেছে। যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল ফেয়ার, সো এখানে অবশ্যই সিটিং ব্যবস্থা করা উচিত ছিল। আমরা যারা টায়ার্ড হয়ে যাচ্ছি, একটু রেস্ট নেওয়ার ব্যবস্থা থাকলে অবশ্যই ভালো হতো আমাদের জন্য। সো আর এখানে এই যে রাস্তায় এভাবে বসে থাকাটা আনকমফোর্টেবল আমাদের জন্য। আসলে এখানে বসার একটু জায়গা থাকার দরকার ছিল বাচ্চাদের, বিশেষ করে ও অনেকক্ষণ ধরে হাঁটছিল, বলছে একটু বসবো, আবার ময়লার মধ্যে বসা লাগছে, কিছু করার নেই, বিশেষ করে ওর জন্য। আর আমারও পায়ে ব্যথা হয়ে গেছে, অনেক দূরে হাঁটলাম, একটু বসার জায়গা থাকলে ভালো হতো। হিউজ গ্যাদারিং তো।